হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি চলে এসেছি গ্রামে, আর গ্রামের বাড়িতে এসে আজকে আমার আব্বু আম্মুকে একটা মজার রেসিপি খাওয়াবো। আর সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে। শুটকি মাছ দিয়ে এই রেসিপিটা আমার কাছে দারুণ লাগে খেতে, এবং বাসারও সবাই ভীষণ পছন্দ করে। আমার বাবা মা শুটকি দিয়ে যে কোনো রান্না খুব পছন্দ করে। তো আজকে আমি কচি লাউ শাক দিয়ে, গ্রাম থেকে একেবারে গাছ থেকে কাটা কচি লাউ শাক দিয়ে শুটকির এই রেসিপিটা করব। আর এই রেসিপিতে তেমন কোনো মশলা লাগবে না, নামমাত্র একটা মশলা দিয়ে আমি এই রেসিপিটা করে দেখাবো। এটা খুবই সহজ পদ্ধতিতে রান্না করতে হয়, আর খেতে হয় দুর্দান্ত সুস্বাদু। গরম ভাতের সাথে শুটকির এই রেসিপিটা হলেই কিন্তু 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর সেখানে এই ছোট ছোট শুটকি মাছগুলো বাজারে কিন্তু অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তো সেই শুটকি মাছগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে আমি শুটকিগুলো লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি কি করব, গরম পানির মধ্যে, মানে কুসুম গরম পানির মধ্যে শুটকিগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি কুসুম গরম পানির মধ্যে শুটকি দিয়ে দিচ্ছি। আর এখানে শুটকির যে মাথাগুলো সেগুলো আমি আলাদা করে আমার বিড়াল আছে তার জন্য রেখে দিয়েছি। তো শুটকিটা এভাবে 5-6 বার পানি বদল করে ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি 4 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিয়েছি। কড়াইয়ে একটু বেশি পরিমাণ তেল অ্যাড করতে হবে, কারণ শুটকিতে একটু তেলের পরিমাণ বেশি হলে খেতে বেশ মজা হয়। তো তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ। এখানে আমি 3টা দেশি পেঁয়াজ দিয়েছি, আর 3টা দিয়েছি রসুন। রসুনগুলো আমি গোটায় রেখেছি, ছেঁচে বা বেটে না দিলেও হবে, তবে কেউ যদি চান বেটে দিতে পারেন, সমস্যা নেই। তবে চচ্চড়ি তরকারিতে এভাবে গোটা দিলেই খেতে কিন্তু বেশ মজা লাগে। রসুন এবং পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে একটু নরম হয়ে আসলে আমি যে শুটকিগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে, সেই শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো বেশ একটু ভাজা ভাজা হবে, খুব বেশি না, নিম্ন আছে, কিন্তু হালকাভাবে কিছুক্ষণ নেড়ে নিব, যেন শুটকির যে একটা গন্ধ সেটা যেন চলে যায়, একটা সুন্দর সুঘ্রাণ হয়। তো শুটকিটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে যখন দেখব যে একটু ভাজা ভাজা ঘ্রাণ বের হচ্ছে, সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন খেতে পছন্দ করেন তেমনি দিবেন। আমি খুবই কম পরিমাণ শাক রান্না করব, তাই এখানে আমি 10টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলোতে বেশ ঝাল, তাই আমি এই পরিমাণ দিয়েছি। আপনারা আরও বেশি খেতে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে যখন দেখব একটু নরম হয়ে এসেছে আর একটা সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, তখন আমি এখানে লাউয়ের শাক অ্যাড করে দিব। লাউয়ের শাকগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি লাউয়ের শাকগুলো বেশ কিছুক্ষণ আগে ধুয়ে রেখেছিলাম, যেন পানিটা ঝরে যায়। তো শাকগুলো একটু নাড়াচাড়া করতে করতে বেশ নরম হয়ে কমে আসবে। আজ অনেক দিন পর বাবার বাড়িতে এসে মাটির চুলায় রান্না করছি, বেশ ভালো লাগছে। বাড়িতে আসা হয়, মা রান্না করে দেয়, বসে বসে খাই। কখনো রান্না করা হয় না তেমন, তো আজকে ভাবলাম একটু রান্না করি। তো দেখুন শাকগুলো একটু নরম হয়ে আসছে। এখন এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/2 চা চামচের মতো লবণ দিয়েছি। লবণটা বুঝে শুনে দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়া। খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন হবে না শাকে, কারণ শাকের কালারটা সুন্দর রাখতে হলে আপনাকে সামান্য পরিমাণই হলুদ গুঁড়া দিতে হবে। তো সবগুলো মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর যখন একটু পানি ছেড়ে দিবে, তখন আমি এখানে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের আলু। একটু লম্বা করে কেটে নিয়েছি। দেখুন আলুটা দিলে কিন্তু খেতে একটু বেশি সুস্বাদু হয় চচ্চড়িটা, তাই আমি দিয়েছি। কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন। তো দেখুন আমি আলু দিয়ে শাকটা একটু নেড়ে চেড়ে দিলাম, একেবারে নরম হয়ে কমে এসেছে। শাকের পানিটা যখন একেবারে শুকিয়ে আসবে, তখন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শাকটা যেহেতু চচ্চড়ি হবে, আমি একটু নেড়ে চেড়ে ভেজে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যেন মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যায়। একেবারে যখন পানি শুকিয়ে একটু তেল ছেড়ে দিবে, তখন আমি এখানে পানি অ্যাড করে দিব ভালোভাবে রান্না করার জন্য। খুব বেশি পানির প্রয়োজন নাই, কারণ আমি এখানে শাকটা কিন্তু চচ্চড়ি করব। তো পানিটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দিলাম। এখানে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে শাকটা আমি উচ্চ আঁচে রান্না করে নিব। দেখুন পানিটা বেশ কমে এসেছে। আমি এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পানিটা একেবারে শুকিয়ে নিব, কারণ এটা যেহেতু চচ্চড়ি তরকারি, তাই তরকারির সাইড দিয়ে তেল উঠে আসা পর্যন্ত আমি চচ্চড়ি করে নিব। একটু লাগা লাগা চচ্চড়ি হলে শুটকি কিন্তু খেতে বেশ লাগে। তো দেখুন আমি একেবারে পানি শুকিয়ে শাকটা রান্না করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। শাকটা সুন্দর মতো চচ্চড়ি হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে।
কালারটাও যেমন জোশ হয়েছে। আর আপনি যদি গরম ভাতে এখন নিয়ে খাওয়া শুরু করেন তাহলে আপনি 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। শুটকি যাদের পছন্দ এই রেসিপিটা তাদের কাছে দারুণ লাগবে। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।